বেটার লিগা কিতা ব্যবস্থা করছুন? এই আপদে এখান থেকে বিদায় করতে বলো। লুকিয়ে রাখতে পারবে না নিজেকে আর। তুমি এখানে কি করতে আসছো? এই শহীদের সাথে গ্যাঞ্জাম করে টিকতে পারবেন না। আমিও নাবি না, আমিও দেখবো কত দূর যাইতে পারে। তুমি একটা বিশ্ব বাড়তে পার। তোরে আমি না করতেছি কি বলতে, না করতে ফেলতে। জড়ায় ধরে আদর করতে, স্পর্শ করে, আমি না সেটা কেন জানি পারতেছি না। এই বয়সে আইসা ছেলেদের প্রতি এমন মায়া লাগে, এটা মা ছাড়া আর কেউ বলতে পারবে না। আব্বা, হ্যাঁ, আসো আসো, বসো, একটু বসেন, বেঞ্চে বসে। বলবো আমি বিয়াই, আপনি কি রুটি না পোলাও খাইবেন? পোলাওই খান। এই খাইরুল, কই থাকুস তুই? এই যে গোকুন চাচাদের বাসা থেকে আসলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, খাইরুল আসো আসো, এখানে বসো বসো। চলবে একটু বসো। আরে আমি অলরেডি 2-3টা রুটি খাইছে, পরে খামনে, অসুবিধা নেই, আমার খিদে নাই, বসো। আসো। এই কি লাগবে তোমার? না না, চলে গেল। আমি খাইতেছি, সমস্যা নেই। একটা রুশ দিব আপনি কি? না না, আমি হোসেন স্যার, ভালো করে স্যার, আমি খাইতেছি স্যার, এই যে রুটি শেষ করি। এই ও ডক, ও তুমি ডক। আমি আন দিচ্ছি। আসলে খান, রোড টক, থাক থাক, আর দেন না, হইছে। নয়, একটা কথা কই বিয়াই, আজকে তো ঈদের রাত, একটা খুশির দিন। খুশির দিনে একটা খুশির আলাপ ফাইরে লাই। বল। আমার বিয়াইনে তো নিফারে চাইছিল খাইরুলের লিগি। অহন আপনারা যদি কোনো আপত্তি না থাকে তাহলে একটা শুভ দিন দেখা দিন তারিখ ঠিক করে লাই। আলহামদুলিল্লাহ, খুবই ভালো খবর। কিন্তু রিয়ান সাহেব, খায়রুলের এই বিষয়ে আমার মতামতের চাইতে এখন তো আরেকজন এখানে উপস্থিত আছেন যার মতামত বেশি গুরুত্বপূর্ণ। এখানে খায়রুলের বাবা উপস্থিত আছেন, উনি যদি রাজি থাকেন তাহলে তো আমাদের দিক থেকে কোনো আপত্তি নেই। আমরা তো বলবো শুকুর আলহামদুলিল্লাহ, কি বলো? ভাইজান, আপনি সব কি বলতেছেন? খায়রুলের বাবা আপনি, খায়রুলের বিষয়ে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র আপনার। ধন্যবাদ ভাই সাহেব, ধন্যবাদ। আপনারা দুইজন এত ভালো মানুষ, ডেটটা ঠিক করেন, আপনারা দুই বিয়ান মিলা যে ডেট ঠিক করবেন তার থেকে আপনার মাইনে দেবো, আমাদের কোনো আপত্তি নাই। কি বলেন ভাই? আমাদের আপত্তি নেই। ফিরে আছেন কবে আর কি? ভাইজান যেদিন বলবেন, আপনারা বলবেন, বৃহস্পতি যেদিন বলবেন, আমি তখনই। কেনাকাটা করে রাখো। আরে কি আশ্চর্য, আমার তো কেনাকাটা করার কিছু নাই। আমার পাঞ্জাবি আছে 2টা, এখনো একবার মাছ খুলি নাই। এর মধ্যে আমার খাইরুল নিয়ে আসছে, তোর মায়ের জন্য শাড়ি নিয়ে আসছে। তোমার তুই টাকা পয়সা দিয়ে কি করবো? বিয়াই কি তা কই না, আপনার আপনা ফুটে দিতাছে, হ্যাঁ আপনি খুশি হয়ে লইবাইন। তবে জামাই বাবা জি, এইটা তুমি ভুল হচ্ছো, এটা তোমার বহুত আগই দেওয়া অনুচিত আছে, বুঝছো? জি 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 জি। বিয়াই কিচ্ছু মনে করুন না যে। না না, রাখো রাখো, ও শাশুড়ি কিছু কিনা দিও তো। আরে বিয়া রাঙুন, সন্তান যত বড় হয় হেরার ব্যস্ততা তত বাড়ে, বুঝছেন? ব্যস্ততার কারণে মনে হয় বুল্লা গেছিল। আরে এটা কোনো বিষয় নাকি? টাকা লাগবে না, টাকা আছে, কাপড় চোপড় আছে, তোমরা আসছো এটা দিয়ে আনন্দ, বুঝছো না? তোমার কি ক্ষুধা লাগছে? কিছু খাইতে চাও? না ঠিক আছে, একদম পারফেক্ট, বিউটিফুল। হোসেন ভাই, ভালো লাগে? এই হ্যাঁ, আল্লাহ, একটা রোজা কি রাখার দরকার আছে? প্রত্যেকটা? আচ্ছা দেখি, রাখতে পারো যদি ভালো। দুলা ভাই দেখো তো ইফতারের সময় কতটুকু বাকি? আর বেশি সময় বাকি নাই। রোজা হালকা হয়ে গেছে। কি ধরনের কথা বলো? আমি কি একবারও বলেছি আমার ক্ষুধা লেগেছে যে হালকা হবে রোজা? এক জায়গায় বসে থাকলে তোমার সময় কাটে না, হাঁটাহাঁটি করলে দেখবো যে সময় টস করে চলে গেছে কোন দিক দিয়ে, তাই না? আঙ্কেল, জি। আপনাদের এখানে কি আজ একটু দেরিতে দেয়, তাই না? না বাবা, দেরিতে দিবে কেন? সময় মতোই দেয়, এক সময় দেয়। না, আমাদের ওইখানে আরো তাড়াতাড়ি দিয়ে দেয়। আপনি কিন্তু আবার ভাইবেন না আমার ক্ষুধা লেগেছে, এমনি জিজ্ঞাসা করলাম। বড়দের মাঝখানে ছুটু দিয়ে তো কথা বলতে হয় না, পায়জামা মা। ব্যায়াম কি আমার জন্য অপেক্ষা করছে? কে আপনি? ডেলিভারি বয়। আমি তো কিছু অর্ডার দিইনি। তারপর আপনার জন্য একটা পার্সেল আছে। সিরিয়াসলি? আমার জন্য? কি এটার মধ্যে? গেস কর। গেস করা কি আছে? বোঝা যাচ্ছে চুড়ি। এই যে চুড়ি। কাঁচের চুড়ি, ভেতরে আর কি আছে?
মেহেদি ফাইজা কোথায়? রুমে আছে। ও আমি তো দেখা করে আসি। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। তুমি তো চালা কিভাবে হলি কাইরুল? নর্মাল বিষয়। ওএমজি নামিলে ঠিক। রেডি? আরেকবার। র পেপার সিজার। দুলাভাই দেখো কি এসেছে, পুরো অবিশ্বাস্য সারপ্রাইজ। আপা, আম্মা, আপা, আম্মা, হাই দেখো কে সারপ্রাইজ দিয়েছে আমাদেরকে। নাবিলা আসসালামু আলাইকুম ম্যাম। আসসালামু আলাইকুম। ও ওয়ালাইকুম আসসালাম। ও মায়া মায়া গো, তোমারে যেই সুন্দর জি পাইছা। ও ভালো আছেন তে? চিনছেন না? মন খারাপ করে কোনো লাভ নাই। ওয়া সাপ দেখছো? জি আব্বা। আব্বা আব্বা শহীদ খুব অনুতপ্ত। সে যে কাজ করেছে সেটা যে অন্যায় ছিল সেটা সে বুঝতে পারছে। আর সে আসলে কারোর সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারতেছে না, লো ফিল করতেছে। আব্বা আমি ওকে ক্ষমা করে দিয়েছি, আপনি ওকে ক্ষমা করে দেন। মাগো, তোমার মতো মানুষ হয় না। তুমি অনেক বড় মনের একজন মানুষ। তুমি মা আমাকে অনেক কিছু শিখাই দিলা, অনেক কিছু। ক্ষমা করতে পারাটা সবচাইতে সাহসে সবচাইতে সুন্দর জিনিস। এখন তুমি যদি ক্ষমা করে দিতে পারো, অবশ্যই আমিও ক্ষমা করবো মা। থ্যাংক ইউ। কোথায় দাদু ভাই কোথায়? আরে সালাম করতেছো, আর টাকার কারণে সালাম করতেছো না? এই যে না, আরে তোমার সালাম করতে হবেন। এই তো বলে এই যে ধোঁয়া মোটা দিয়ে ধোঁয়া বাবা। এই যে বাবা তোমার যদি একটু বেশি দেওয়া লাগে। বুঝতে পেরেছি ভাই, আমি বুঝতে পেরেছি। আর কেটে নাই, আর কি আসতে হবে। এই নিপানি, আমি তো একবার সালাম করছি। আরে স্যার তোমার সালাম করতে হবে, সালাম করতে হবে। নাও। বাবা, বাবাটা কই? তুমি উল্টা আমাকে দিবা, দাও। বাবা আরে যাও দেখি বাবাজি, দাঁড়া, আমি টাকার লাগে সালাম করি নাই, আমি জানি। এই নতুন টাকা দিলাম আপনাকে। দিয়ে আমার সালামি কো। ভালো থাকো। পৃথিবীতে কেউ তো চিরদিন বেঁচে থাকে না, মন খারাপ করো না। না, হ্যাঁ ভালো থাকো, ভালো থাকো। এই তো তোমারে দেবো আমি সবচেয়ে বেশি। এই চলো বিয়াইন সালামি নেবে। দুষ্টমি উঠছি। আচ্ছা আচ্ছা, দেই আশীর্বাদ কি মুই মা কল। আসসালামু আলাইকুম। এসে দিমু, ঠিক আছে। সালাম পাব দিজি। শোনো, ও শহীদ, তুমি এলো। আরে সালাম লাগবে না সাহেব। শোনো, জীবনে সৎভাবে চলার চেষ্টা করো, অন্যায় করো না। বেশি দেওয়া যাবে না, যে বিয়ান যাবে সব নিতে হবে তোমার। তুমি তো সালামও করলা না। এই এই বাবার ঈদ মোবারক। আপনাকে তো বলে ঈদের চাপ লাগছে। আপনি লাস্টটা করেছেন? রাস্তা হায় কাপ করছিল, পায়েসটা নিয়েছিলাম। পায়েস খাইছে, কেমন টেস্ট? চিনি কম হয়েছে। আপনি জানছেন না? হ্যাঁ। কিভাবে বুঝলেন? এই যে তা না হলে তো এত কিছু বাদ দেবে, পায়েসের কথা কেন বলবেন? চিনি বেশি দাও উচিত। তারপর কি ঈদ চলে যেতেছে, সালাম নেবেন না নাকি? কি হচ্ছে? তাই না? না থাক লাগবে না আপনার। কাইরুল, এবার তোমার পালা, তুমি আমাকে চালাম করো, আমি তোমাকে চালামি দিব। তাই ঠিক আছে। আরে থাক থাক, লাগবে না, নাও তোমার চালামি নাও। এইটুকু টাকা দেয় কে সালামি? চালামি তো চালামি বোকা, যা দিবে তাই নিতে হবে। আরো দাও, আমার তোমার কাছে অনেকগুলো টাকা আছে। এখন তুই আমাকে বল, তোর ইনকাম কত হয়েছে, কত টাকা চালামি পেয়েছিস, আর কোথায় রেখেছিস সেটাও আমাকে বল, আমি চেক করবো। কিচ্ছু তা বলবো না, তুমি আমার সব টাকা নিয়ে নিবে। আরে বোকা, তুই আমার ছোট বোন, তোর টাকা আমি কেন নিবো? আগে যা করেছিস সেটা ভুলে যা। ছোটবেলা থেকেই টাকা নিচ্ছ তো নিচ্ছ, কখনোই দাও নাই। এখন আমি বড় হয়েছি না, নতুন বছর হয়েছে না, এখন আমি চালামি নিবো না, তোর টাকা চুরি করবো না। আমি বলবো না। আরে তুই বল পরিমাণটা, আমি চেক করে দেখবি, সেখান থেকে দাও, আগে দাও। সেখান থেকে এখান থেকে না, আমি চেক করে রেখে আসবো, দেখবি পরিমাণ বেড়ে গিয়েছে। হারমোনি মা তোমাকে ডাকছে। কেন? ছবি তুলে দিতে হবে। আমি ফটোগ্রাফার না, এখন আমি পারবো না। বাজা মামা, তোমার কত টাকা চালামি ইনকাম হয়েছে? তোকে বলবো না। বলো, আমি পরিমাণটা চেক করবো। তুই চুরি করবো, আমি বলবো না। ওকে টাকা দুষ্ট হয়ে যাবে, বাড়ি দিয়ে আসবো, অনেক টাকা জমা গেছে। ঠিক আছে, ওর সাথে যাই। আপনি আমার সালামি বিকাশে দিয়ে দেন এখনই। চলো। ঠিক আছে, ঠিক করো না, মনে করেছে কিন্তু টাকা চুরি করবো। সে আগের ছোট্ট লোক গেছি না, বড় হয়েছে না, এবছর বড় হয়েছিল। এই বছরই বড় হয়েছে। কত? ওই বলে যাবে।
আপ- তো বন্ধুরা, দেখতে দেখতে দেনা পাওনা নাটকের ঈদ স্পেশাল 7 দিনের 7টি পর্ব ইতিমধ্যে ইউটিউবে আপলোড করা হয়ে গেছে, কিন্তু দেনা পাওনা নাটকের কাহিনী সম্পূর্ণ শেষ হয়নি। তাহলে কি দেনা পাওনা নাটকের আর কোনো পর্ব ইউটিউবে আপলোড করা হবে না? যদি দেনা পাওনা নাটকের নতুন কোনো পর্ব ইউটিউবে আপলোড করা হয়, তাহলে কবে আপলোড করা হবে? তাছাড়া কিভাবে কখন দেনা পাওনা নাটকের নতুন পর্ব দেখতে পারবেন? এসব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই আপডেট ভিডিওতে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। খায়রুল এবং নিপার বিয়ে হবে চেনা অচেনা মিনি ড্রামা সিরিজ নাটকের মধ্যে। তার মানে হলো দেনা পাওনা নাটকটি ইউটিউবে আর আসবে না। তবে মন খারাপ করার কোনো কারণ নেই, কারণ দেনা পাওনা নাটকটির নাম পরিবর্তন করে চেনা অচেনা নাম দেওয়া হয়েছে। নাটকটির নাম আলাদা হলেও কাহিনী কিন্তু মোটামুটি একই। চেনা অচেনা নাটকটিতে আরো কিছু অভিনেতাদেরকে আপনারা দেখতে পাবেন। চেনা অচেনা মিনি ড্রামা সিরিজ নাটকেই খায়রুল এবং নিপার বিয়ে হবে। তাছাড়া খায়রুলের জন্মদাতা পিতা খালেদ চৌধুরীর মা মানে খায়রুলের দাদা এবং খায়রুলের খারতারা দাদাকেও দেখতে পাবেন, যার কারণে খায়রুলের বাবা খায়রুলের জন্মদাতা মাকে রেখে বিদেশ চলে গিয়েছিল। খায়রুলের জন্মদাতা পিতা খালেদ চৌধুরীর অনুরোধ এবং শওকত মাস্টারের আদেশে খায়রুল তার দাদা এবং দাদির সাথে দেখা করতে যাবে। খালেদ চৌধুরীর মা এবং বাবাই হলো খায়রুলের দাদা এবং দাদি। খায়রুলের দাদা এবং খায়রুলের দাদি খায়রুলের কাছে ক্ষমা চাইবে এবং খায়রুল তাদেরকে ক্ষমা করে দিবেন। খায়রুলের দাদা এবং দাদির আশীর্বাদে খায়রুল নিপাকে খায়রুলের দাদা বাড়িতে বিয়ে করবে। তাছাড়া নিপাদের গ্রামের বাড়িতেও ঘুরে আসবে খায়রুল। শহীদের শাশুড়ির তেলাপিয়া মাছের খামার দেখতে পাবেন এই মিনি সিরিজে। বিয়ের পর খায়রুল খালেদ চৌধুরীর কোম্পানির চেয়ারম্যান হয়ে যাবেন। তারপর বিয়ের প্রস্তুতি শুরু হয়। বাড়ির চারপাশে আলোর ঝলকানি বাড়ে, সবাই ব্যস্ত হয়ে পড়ে। নিপার মুখের লাজুক হাসি ফুটে ওঠে। খায়রুল চুপচাপ সবকিছু লক্ষ্য করে, মাঝে মাঝে নিপার দিকে তাকায়, চোখে ভালোবাসা ভরে ওঠে। খালেদ চৌধুরী সবকিছু নিজের হাতে তদারকি করে। শওকত মাস্টার গম্ভীর মুখে অতিথিদের তালিকা ঠিক করে। নবাব সাহেব দূর থেকে সবকিছু দেখে মুচকি হাসে। রত্না মাঝে মাঝে বিরক্তি প্রকাশ করে, কিন্তু ভিতরে ভিতরে খুশি থাকে। মৌ আর নাবিলা একসাথে সাজসজ্জার দায়িত্ব নেয়। পুরো বাড়ি উৎসবের রঙের রঙিন হয়ে ওঠে। খায়রুলের দাদা ধীরে ধীরে নরম হয়ে যায়। পুরনো ভুলের কথা মনে পড়ে দাদি চোখের পানি মুছে খায়রুলকে কাছে ডাকে, ক্ষমা চায়। খায়রুল চুপ করে শুনে, তারপর হাসি মুখে সব ভুলে যায়। সবাই আবেগে ভেসে যায়। বিয়ের দিন সকাল থেকেই কোলাহল শুরু হয়, ঢোল বাজে, অতিথিরা আসতে থাকে। নিপা লাল শাড়িতে সেজে উঠে একদম পরীর মতো লাগে। খায়রুল সাদা পাঞ্জাবিতে দারুণ মানায়। কাজী সাহেব এসে বসে, সবাই চুপচাপ হয়ে যায়। বিয়ের মুহূর্ত এসে যায়। খায়রুল কবুল বলে, নিপা লজ্জায় মাথা নিচু করে কবুল বলে। চারপাশে আনন্দের ধ্বনি ওঠে, ফুল ছিটানো হয়, সবাই দোয়া করে। বিয়ে সম্পন্ন হয়, নতুন জীবনের শুরু হয়। বিয়ের পর খায়রুল নিপাকে নিয়ে দাদা বাড়িতে থাকে। ধীরে ধীরে সম্পর্কগুলো আরো মজবুত হয়। নিপা সবাইকে নিজের ভালোবাসা দিয়ে জয় করে নেয়। দাদি তাকে নিজের মেয়ের মতো ভালোবাসে, দাদা তাকে নিয়ে গর্ব করে। খালেদ চৌধুরী খায়রুলকে কোম্পানির দায়িত্ব দেয়। খায়রুল চেয়ারম্যান হয়ে যায়। অফিসে সবাই অবাক হয়, কিন্তু খায়রুল নিজের যোগ্যতা দিয়ে সবাইকে প্রমাণ করে। নিপা সবসময় তার পাশে থাকে, কঠিন সময়ে সাহস দেয়। শহীদ নিজের ভুল বুঝতে পারে, নাবিলার সাথে নতুনভাবে শুরু করতে চায়। মৌ নিজের জীবনের সিদ্ধান্ত নিতে সাহস পায়। রত্নাও ধীরে ধীরে বদলে যায়। পরিবারের সবাই একসাথে বসে হাসি আনন্দে দিন কাটায়। পুরনো কষ্টগুলো ধীরে ধীরে মিলিয়ে যায়, নতুন সুখের গল্প তৈরি হয়। খায়রুল আর নিপা একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখে ভালোবাসা আর বিশ্বাস দিয়ে তাদের জীবন এগিয়ে যায়। তারপর একদিন হঠাৎ করে নতুন জ্বর আসে। খালেদ চৌধুরীর পুরনো স্রোতে ফিরে আসে। কোম্পানির ভেতরে গোপন ষড়যন্ত্র শুরু হয়। খায়রুল ধীরে ধীরে সব বুঝতে পারে, কিন্তু কাউকে কিছু বলে না। নিপা তার আচরণের পরিবর্তন লক্ষ্য করে চিন্তায় পড়ে যায়। এক রাতে খায়রুল অফিসে দেরি করে কিছু গুরুত্বপূর্ণ ফাইল খুঁজে পায়। সেখানে বড় ধরনের দুর্নীতির প্রমাণ থাকে। খালেদ চৌধুরীর নাম জড়িয়ে যায়। খায়রুল হতবাক হয়ে যায়, নিজের বাবাকে নিয়ে দ্বিধায় পড়ে যায়। নিপা তাকে শান্ত করে সত্যের পথে থাকতে বলে। খায়রুল কঠিন সিদ্ধান্ত নেয়, সত্য প্রকাশ করার পরিকল্পনা করে। এদিকে শত্রুরা খায়রুলকে থামাতে চায়, বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে কোম্পানির কিছু কর্মচারীকে কিনে নেয়। অফিসে অস্থিরতা তৈরি হয়। খায়রুল একা হয়ে পড়ে, কিন্তু নিপা সবসময় পাশে থাকে। দাদা তাকে সাহস দেয়, দাদি দোয়া করে। একদিন বোর্ড মিটিং ডাকা হয়, সবাই উপস্থিত থাকে। খায়রুল ধীরে ধীরে সব প্রমাণ সামনে আনে। পুরো রুম স্তব্ধ হয়ে যায়। খালেদ চৌধুরী চুপ করে বসে থাকে, নিজের ভুল বুঝতে পারে। চোখে অনুশোচনা দেখা যায়, শত্রুরা ধরা পড়ে যায়। পুলিশ এসে তাদের নিয়ে যায়। কোম্পানি আবার সঠিক পথে ফিরে আসে। খালেদ চৌধুরী ছেলের কাছে ক্ষমা চায়, খায়রুল তাকে ক্ষমা করে দেয়। পরিবার আবার এক হয়ে যায়। নিপা খুশিতে কেঁদে ফেলে। শহীদ আর নাবিলার সম্পর্ক ঠিক হয়ে যায়। মূল নতুন জীবন শুরু করে। বাড়িতে আবার আনন্দ ফিরে আসে। খায়রুল আর নিপা একসাথে নতুন স্বপ্ন দেখে সব বাধা পেরিয়ে তারা আরো শক্ত হয়ে ওঠে। তাদের ভালোবাসা আরো গভীর হয়। তারপর কিছুদিন শান্তি চলে, সবাই স্বাভাবিক জীবনে ফিরে আসে। কিন্তু ভিতরে ভিতরে নতুন রহস্য জমতে থাকে। একদিন হঠাৎ করে একটি অচেনা মেয়ে বাড়িতে আসে, নিজেকে খায়রুলের অতীতের সাথে জড়িত বলে পরিচয় দেয়। সবাই অবাক হয়ে যায়। নিপা চুপচাপ মেয়েটির কথা শুনে খায়রুল চিন্তায় পড়ে যায়। মেয়েটি জানায় তার মায়ের সাথে খালেদ চৌধুরীর পুরনো সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের কারণে অনেক গোপন সূত্র লুকিয়ে আছে। দাদা দাদি অস্বস্তিতে পড়ে যায়।
পুরনো দিনের ভুল আবার সামনে চলে আসে। খালেদ চৌধুরী চুপ হয়ে যায়, কিছু বলতে পারে না। খায়রুল সত্য জানার জন্য আগ্রহী হয়ে ওঠে। নিপা তাকে শান্ত থাকতে বলে, ধীরে ধীরে সব জানতে চায়। মেয়েটি কিছু ডকুমেন্ট দেখায়, যেখানে জমিজমা আর সম্পত্তির হিসাব নিয়ে বড় জালিয়াতির প্রমাণ থাকে। পরিবারের মধ্যে সন্দেহ তৈরি হয়, সবাই একে অপরকে প্রশ্ন করতে থাকে। রত্না আবার উত্তেজিত হয়ে ওঠে, ঝগড়া শুরু হয়। শওকত মাস্টার সবাইকে থামাতে চেষ্টা করে। খায়রুল সিদ্ধান্ত নেয় সবকিছু পরিষ্কার করবে। সে নিজে তদন্ত শুরু করে। নিপা তার সাথে থাকে। দুজন একসাথে পুরনো গ্রামে যায়। সেখানে অনেক পুরনো মানুষের সাথে কথা বলে। লুকানো সত্য ধীরে ধীরে বেরিয়ে আসে। জানা যায় সেই মেয়েটি আসলে প্রতিশোধ নিতে এসেছে। তার উদ্দেশ্য ছিল পরিবারকে ভেঙে ফেলা। খায়রুল বুদ্ধিমত্তা দিয়ে সব বুঝে ফেলে, প্রমাণ জোগাড় করে, সবাইকে সামনে এনে সত্য প্রকাশ করে। মেয়েটি ভেঙে পড়ে নিজের ভুল স্বীকার করে। খালেদ চৌধুরী আবার অনুশোচনা করে। পরিবারের সবাই একসাথে মেয়েটিকে ক্ষমা করে দেয়। নিপা তাকে নতুনভাবে বাঁচার সুযোগ দিতে বলে। ধীরে ধীরে সব ভুল বোঝাবুঝি মিটে যায়। বাড়িতে আবার শান্তি ফিরে আসে। খায়রুল আর নিপা আরো শক্ত বন্ধনে জড়িয়ে যায়। ভবিষ্যতের পথে তারা নতুন করে হাঁটা শুরু করে। তারপর নতুন এক অধ্যায় শুরু হয়। খায়রুল কোম্পানিকে আরো বড় করার পরিকল্পনা করে। নতুন প্রজেক্ট হাতে নেয়। দেশের বাইরে ব্যবসা ছড়ানোর চিন্তা করে। নিপা তার পাশে থেকে সবকিছু সামলে দেয়। বাড়ির দায়িত্ব ঠিকভাবে পালন করে। দাদা দাদি গর্ব নিয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। খালেদ চৌধুরী ধীরে ধীরে সব দায়িত্ব ছেড়ে দিয়ে শান্ত জীবন বেছে নেয়। কিন্তু হঠাৎ একদিন বিদেশ থেকে একটি বড় অফার আসে। খায়রুলকে আন্তর্জাতিক কোম্পানির সাথে পার্টনারশিপের প্রস্তাব দেয়। সবাই খুশি হয়, কিন্তু এর সাথে লুকানো শর্ত থাকে। খায়রুল বুঝতে পারে এখানে নতুন ঝুঁকি আছে। নিপা তাকে সাবধান হতে বলে। শওকত মাস্টার অভিজ্ঞতা দিয়ে পরামর্শ দেয়। শহীদও এবার খায়রুলের পাশে দাঁড়ায়। আগের ভুলের জন্য নিজেকে প্রমাণ করতে চায়। নাবিলা তাকে সাহস দেয়। মূল নতুন প্রজেক্টে কাজ শুরু করে। পুরো টিম একসাথে কাজ করে। কিন্তু কিছুদিন পর কোম্পানির ডেটা হ্যাক হয়ে যায়। গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস হয়ে যায়। বড় ধরনের ক্ষতির সম্ভাবনা তৈরি হয়। সবাই আতঙ্কে পড়ে যায়। খায়রুল ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলাতে থাকে। নিপা তাকে মানসিক শক্তি দেয়। খায়রুল খুঁজে বের করার চেষ্টা করে কে এর পেছনে আছে। তদন্ত করতে গিয়ে নতুন এক সূত্র খোঁজ পায়, যে আগের সব ঘটনার সাথে জড়িত। এবার লড়াই আরো কঠিন হয়ে ওঠে। খায়রুল সিদ্ধান্ত নেয় শেষ পর্যন্ত লড়বে, সত্য আর ন্যায়ের জন্য। নিপা তার হাত ধরে পাশে থাকে। দুজন একসাথে সব বাধা মোকাবিলা করার প্রতিজ্ঞা করে। পরিবার আবার একসাথে হয়। সবাই একসাথে দাঁড়ায়, নতুন যুদ্ধের জন্য প্রস্তুত হয়। খায়রুলের চোখে দৃঢ়তা দেখা যায়। নিপার মুখে বিশ্বাসের হাসি ফুটে ওঠে। তাদের ভালোবাসা আর সাহসী হয়ে ওঠে সবচেয়ে বড় শক্তি। তারপর নতুন করে পরীক্ষা শুরু হয়। হঠাৎ করে পুরনো মামলার কাগজ সামনে আসে। খায়রুল অবাক হয়ে যায়। নিপা চুপচাপ পাশে থাকে। দাদা চিন্তায় পড়ে যায়। দাদি দোয়া করতে থাকে। খালেদ চৌধুরী অস্বস্তি বোধ করে। শহীদ বিষয়টা খতিয়ে দেখতে চায়। নাবিলা তাকে সাহস দেয়। মৌ কিছু পুরনো নথি খুঁজে পায়। শওকত মাস্টার সব শুনে গভীরভাবে ভাবে। ধীরে ধীরে জানা যায় বড় এক ভুল বিচার হয়েছিল। নির্দোষ একজন মানুষ শাস্তি পেয়েছিল। খায়রুল সত্য জানার সিদ্ধান্ত নেয়। নিপা তার হাত ধরে পাশে থাকে। তারা পুরনো সাক্ষীদের খুঁজে বের করে। এক এক করে সত্য বের হতে থাকে। সবাই অবাক হয়ে যায়। খালেদ চৌধুরীর চোখে পানি চলে আসে। সে নিজের ভুল স্বীকার করে। খায়রুল তাকে দোষ না দিয়ে সত্য ঠিক করার চেষ্টা করে। মামলাটি আবার খোলা হয়। নতুন তদন্ত শুরু হয়। শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়। নির্দোষ মানুষটি মুক্তি পায়। সবাই স্বস্তি পায়। পরিবারে আবার শান্তি ফিরে আসে। খায়রুল আরো শক্ত হয়ে ওঠে। নিপা তার পাশে থেকে হাসে। সবাই একসাথে নতুন দিনের আশা করে। ভালোবাসা আর ন্যায়ের পথেই তারা এগিয়ে যেতে থাকে। তারপর আবার নতুন পথ চলা শুরু হয়। খায়রুল নিজের অতীতের সব শিক্ষা মনে রাখে। নিপা তার পাশে থেকে শক্তি দেয়। প্রতিদিন নতুন করে তারা পরিকল্পনা করে। কোম্পানির কাজ আরো বাড়তে থাকে। নতুন নতুন সুযোগ আসে। খায়রুল প্রতিটি সিদ্ধান্ত ভেবে চিন্তে নেয়। নিপা তাকে সঠিক পথে রাখে। দাদা গর্ব নিয়ে তাদের দেখে। দাদি প্রতিদিন দোয়া করে। খালেদ চৌধুরী ধীরে ধীরে শান্ত মানুষ হয়ে ওঠে। শহীদ নিজের ভুল শুধরে নতুনভাবে জীবন শুরু করে। নাবিলা তার পাশে থেকে তাকে এগিয়ে যেতে সাহায্য করে। মৌ নিজের ক্যারিয়ার গড়তে ব্যস্ত হয়ে পড়ে। শওকত মাস্টার সবার জন্য পরামর্শ দিয়ে যায়। পরিবারে ভালোবাসা বাড়তে থাকে। ছোট ছোট আনন্দ বড় সুখ হয়ে ওঠে। একদিন খায়রুল নতুন একটি প্রজেক্ট শুরু করার সিদ্ধান্ত নেয়, যেখানে গ্রামের মানুষের জন্য কাজ করা হবে। নিপা এই কাজে সবচেয়ে বেশি আগ্রহ দেখায়। তারা গ্রামের বাড়িতে যায়, মানুষের সাথে কথা বলে, তাদের সমস্যা বোঝে। ধীরে ধীরে একটি বড় পরিকল্পনা তৈরি হয়। গ্রামের মানুষ খুশি হয়ে ওঠে। সবাই খায়রুল আর নিপাকে ভালোবাসতে শুরু করে। দাদা দাদি স্ত্রীর দৃশ্য দেখে আবেগে ভেসে যায়। খালেদ চৌধুরী নিজের জীবনের ভুলগুলো মনে করে আরো ভালো কাজ করার প্রতিজ্ঞা করে। শহীদও এই প্রজেক্টে যোগ দেয়। নাবিলা তাকে সহযোগিতা করে। মৌ এই প্রজেক্টে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সবাই একসাথে কাজ করে, একসাথে স্বপ্ন দেখে, একসাথে লড়াই করে। ধীরে ধীরে তাদের এই উদ্যোগ সফল হতে থাকে। গ্রামের মানুষ নতুনভাবে বাঁচার আশা পায়। খায়রুল আর নিপার ভালোবাসা আরো গভীর হয়। তারা একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারে। ছোট ছোট মুহূর্তে তারা সুখ খুঁজে পায়। পরিবারের সবাই একসাথে সময় কাটায়। হাসি আনন্দে দিন পার হয়। অতীতের সব কষ্ট ভুলে যায়। নতুন দিনের আলো তাদের জীবন ভরে দেয়।
তারা একসাথে ভবিষ্যৎ বলে আশা বাড়ে, শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, হাসি বাড়ে, আনন্দ বাড়ে, পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে। তারা একে অপরকে বোঝে, একে অপরকে সাহায্য করে, একে অপরকে সমর্থন করে, একে অপরকে খুশি রাখে। তারা একসাথে জীবন কাটায়, তারপর তাদের জীবনে আরো বড় পরিবর্তন আসে। খায়রুল নতুন স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যায়, দীপা তার পাশে থেকে প্রতিটি মুহূর্তে শক্তি দেয়। প্রতিদিন নতুন পরিকল্পনা তৈরি হয়, কাজের চাপ বাড়তে থাকে, কিন্তু ভালোবাসা কমে না। দাদা দাদি সুখে দিন কাটায়, খালেদ চৌধুরী সবকিছু দেখে গর্ব অনুভব করে। শহীদ এখন পুরোপুরি বদলে যায়, নাবিলার সাথে তার সম্পর্ক আরো গভীর হয়। মু নিজের পরিচয় তৈরি করতে ব্যস্ত থাকে, শওকত মাস্টার সবার জন্য পথ প্রদর্শক হয়ে থাকে। পরিবারে একতা আরো শক্ত হয়। একদিন হঠাৎ করে বড় একটি চ্যালেঞ্জ সামনে আসে, নতুন প্রজেক্টের সমস্যা দেখা দেয়। কিছু লোক বাধা সৃষ্টি করতে চায়, খায়রুল থেমে যায় না, নিপা তাকে সাহস দেয়। তারা একসাথে সমস্যার সমাধান খুঁজে বের করে, দিনরাত পরিশ্রম করে, ধীরে ধীরে সব বাধা দূর হয়। সাফল্য তাদের কাছে ধরা দেয়, গ্রামের মানুষ তাদের জন্য দোয়া করে, তাদের কাজ চারদিকে ছড়িয়ে পড়ে। নতুন নতুন মানুষ তাদের সাথে যুক্ত হয়। খায়রুল আর নিপা সবার জন্য অনুপ্রেরণা হয়ে ওঠে। তারা কখনো অহংকার করে না, সবসময় মাটির সাথে মিশে থাকে। পরিবারের সবাই একসাথে থাকে, হাসি আনন্দে ঘর ভরে ওঠে, ছোট ছোট সুখ বড় হয়ে যায়। তারা একে অপরকে আরো ভালোভাবে বোঝে, একে অপরকে শক্তি দেয়, একে অপরের পাশে থাকে। জীবনের প্রতিটি কঠিন সময় একসাথে পার করে। তাদের ভালোবাসা দিন দিন বাড়তে থাকে, বিশ্বাস আরো মজবুত হয়। তারা একসাথে ভবিষ্যতের নতুন স্বপ্ন দেখে, নতুন আশা নিয়ে এগিয়ে যায়। শান্তি বজায় থাকে, নিরাপত্তা নিশ্চিত হয়, আনন্দ বাড়তে থাকে, পরিবার একত্রে থাকে, সবাই একসাথে শক্ত হয়, সবাই একসাথে সুখী থাকে। তারা একে অপরকে বোঝে, একে অপরকে সাহায্য করে, একে অপরকে সমর্থন করে, একে অপরকে খুশি রাখে। তারা একসাথে জীবন কাটায়, তারপর তাদের জীবনের গতি আরো বেড়ে যায়। খায়রুল নতুন নতুন সিদ্ধান্ত নিতে শুরু করে, নিপা প্রতিটি সিদ্ধান্তের পাশে থাকে। দুজন একসাথে ভবিষ্যতের বড় পরিকল্পনা করে। কোম্পানির কাজ দেশের সীমানা পেরিয়ে যায়, বিদেশ থেকেও প্রশংসা আসতে থাকে। দাদা দাদি খুশিতে ভরে ওঠে, খালেদ চৌধুরী ছেলের সাফল্যে শান্তি খুঁজে পায়। শহীদ নিজের দায়িত্ব বুঝে আরো পরিশ্রমী হয়ে ওঠে। নাবিলা তাকে সবসময় সমর্থন করে, মু নিজের স্বপ্ন পূরণের কাছাকাছি পৌঁছে যায়। শওকত মাস্টার সবাইকে নিয়ে গর্ব অনুভব করে, পরিবারের ভালোবাসা আরো গভীর হয়। একদিন হঠাৎ করে নতুন একটি সুযোগ আসে, বড় একটি আন্তর্জাতিক পুরস্কারের জন্য খায়রুলের নাম মনোনীত হয়। সবাই উত্তেজিত হয়ে ওঠে, নিপা আনন্দে কেঁদে ফেলে। খায়রুল শান্ত থাকে, কিন্তু ভিতরে ভিতরে আবেগে পড়ে ওঠে। অনুষ্ঠান দিনের অপেক্ষা শুরু হয়, সবাই প্রস্তুতি নিতে থাকে। অবশেষে সেই দিন আসে, বড় মঞ্চে খায়রুলের নাম ঘোষণা করা হয়। সে পুরস্কার জিতে নেয়। চারদিকে হাততালি পড়ে নিপা গর্বে চোখ ভিজিয়ে ফেলে। পরিবার আনন্দে ভেসে যায়। খায়রুল মঞ্চে দাঁড়িয়ে তার পরিবারের কথা বলে, নিপার অবদানের কথা বলে। সবাই আরো মুগ্ধ হয়ে যায়। সেই মুহূর্ত তাদের জীবনের সেরা স্মৃতি হয়ে থাকে। এরপর তারা দেশে ফিরে আসে, সবাই তাদের বরণ করে নেয়। গ্রামের মানুষও আনন্দে উৎসব করে। খায়রুল আর নিপা আরো বড় কাজ করার প্রতিজ্ঞা করে। তারা নতুন প্রজেক্ট শুরু করে, মানুষের জীবনে পরিবর্তন আনার চেষ্টা করে। তাদের কাজ ধীরে ধীরে সমাজে আলো ছড়ায়। সবাই তাদের অনুসরণ করতে শুরু করে। পরিবারের সুখ শান্তি আরো বেড়ে যায়। তারা একসাথে প্রতিটি মুহূর্ত উপভোগ করে, ছোট ছোট আনন্দ বড় হয়ে ওঠে। তারা একে অপরকে আরো ভালোভাবে বোঝে, একে অপরকে সাহায্য করে, একে অপরকে শক্তি দেয়। সব বাধা একসাথে অতিক্রম করে, তাদের ভালোবাসা আরো গভীর।